আসসালামু আলাইকুম, আমি আশফি হাসান ইউমি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে। ফার্স্টেই মুরগির মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটের জন্য আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো আর লবণ আর হালকা অল্প মরিচ গুঁড়ো ব্যবহার করব। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি মুরগির মাংসটা সাধারণত একটু ভেজে রান্না করতে পছন্দ করি। এভাবে ভেজে রান্না করলে আমি দেখেছি স্বাদটা অনেক ভালো হয়। এই মাংসটা ভাজা আমার কাছে অনেক কঠিন একটা কাজ, কারণ বেশ কিছুবার আমার গায়ে এই তেলটা, গরম তেলটা ছিটে এসেছে। এই জন্য আমার খুব ভয় করে, তাই খুব আস্তে আস্তে আমি এই কাজটা করি। এবার মাংসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। মাংসগুলো খুব বেশিও ভাজা হবে না, আবার খুব কমও না। তরকারির জন্য যেটা পারফেক্ট, ওইভাবে ভেজে নিতে হবে। মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর আগে থেকে সেদ্ধ করা কিছু ছোট আলু ছিল, আলুগুলোকেও ভেজে নিচ্ছি। মাংসে কিছুটা আলু দিলে এটা টেস্ট ভালো হয়। তারপর একটা প্যানে আবারও তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এতে এক এক করে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিব। একটা বাটিতে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো এগুলো মিক্সড করে নিয়েছিলাম পানি দিয়ে মিক্সড করে দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি আবারও। আর আমার আম্মু জিরে গুঁড়োতে বেশ কিছু জিনিস অ্যাড করে, যেমন এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, জিরে এগুলো একসাথে ব্লেন্ড করে নেয়। এতে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এদিকে আমি আরেকটা প্যানে ডাল ভেজে নিচ্ছি। তার কারণ আজকে খিচুড়িও রান্না করব, খিচুড়ি আর মাংস। এদিকে একদিকে মাংসটা আরেকদিকে আমি খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। এই তো প্যান বসিয়ে দিলাম। খিচুড়ির জন্য আবারও পেঁয়াজ, এলাচ, দারচিনি একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এখানেও আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাংসতে ঠিক যেভাবে আমি গিয়ে পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, খিচুড়িতেও সেম কাজটাই আমি করি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে 2 ধরনের ডাল দিয়ে দিব। কি ডাল দিয়েছি, ডালগুলোর নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই, মনে হলে আবার হয়তো বলে দিব এক সময়। আচ্ছা, যাই হোক। তারপর ডালগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে আমি চালও দিয়ে দিই। আর 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিব। আর এটা গরম পানি দিব অবশ্যই। আমি আগে গরম পানি করে নিয়েছি। চালগুলোকে ভালো করে ভেজে নিব। এতে চালগুলো প্রপারলি মশলার সাথে মিশে গিয়েছে। তারপরে তো পানিতে গোটা কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি। এই তো আমার খিচুড়িও রান্না হয়ে গেছে। সাথে এই তো টেস্টি মুরগির মাংস। তারপর আর টিপস নেওয়া হয়নি। এগুলো দুপুরের খাবার ছিল আমাদের। আল্লাহ হাফেজ।